পথে পথে নেতাকর্মীদের ঢল ঠেলে অবশেষে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে রাত 8:15টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড়ে প্রায় 3 ঘন্টা সময় লাগে বিমানবন্দরে পৌঁছাতে। রাত 11:15টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান। বিদায় শেষে বিমানবন্দরে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপোষ করেননি তিনি, তাই তো দলের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে আপোষহীন বলেই সম্বোধন করেন। গণতন্ত্রের যাত্রায় অবিচল এই রাজনীতিক অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে। শেষ কবে এমন নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ঘিরে রেখেছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে? দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 2 বছরের নির্জন কারাবন্দিত্বে নানান রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় খানিকটা সুস্থতা মিললেও প্রয়োজন ছিল বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার। আওয়ামী লীগের শেষ 4.5 বছরের উপেক্ষা শেষে মুক্ত খালেদা জিয়ার গন্তব্য যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক। জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে 6 বছর তাকে আটক করে রাখা হয়েছিল। আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা অনুরোধ করেছিলাম যে তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। এর আগে রাত 8:15টায় গুলশানে বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। তবে নেতাকর্মীদের ঢলে গুলশান 2 পর্যন্ত 2 মিনিটের পথ পাড়ি দিতে লেগেছে ঘণ্টাখানেকের মতো। এ যেন অন্যরকম ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের বহিঃপ্রকাশ। প্রিয় নেত্রীকে শুভকামনা আর এক নজর দেখতেই এই উপচে পড়া ভিড়। নিজের দীর্ঘদিনের পরিচিত গাড়িতে চড়েই ছোট ছেলে কোকরি শ্রী শর্মিলা রহমানকে পাশে নিয়ে জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। একই গাড়িতেই ছিলেন খালেদা জিয়ার সফর সঙ্গী ও বিশ্বস্ত সহায়তাকারী এবং কারা সঙ্গী ফাতেমাও। আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই গাড়ি বহরের সময় লাগে 3 ঘন্টার মতো। জনস্রোতের চাপে রাত 11টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে তার গাড়ি বহর। ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছানোর পরই হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে হাসপাতালে। আর বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। তাও প্রায় 7 বছর পর সন্তানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের এক মাহেন্দ্র ক্ষণ। উনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনার মার জন্য। আর এখান থেকে উনি সরাসরি ক্লিনিকে যাবেন, হসপিটালে আগে উনি চিকিৎসা নেবেন, তারপরে যদি উনি সুস্থ হয় তারপরে তার বাসায় যাবেন, তারপরে সাক্ষাৎ হবে এবং থাকবেন কিছুদিন, তারপরে সুস্থ হয়ে দেশে ফিরবেন। লন্ডনে হসপিটালে ভর্তি হওয়ার পর ওনারা যে ধরনের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পর পদ্ধতি নির্ধারণ করবেন সে অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার আগে শেষ বিদায় জানাতে ফিরোজায় যেমন সর্বস্তরের নেতাকর্মীরা এসেছিলেন, বিমানবন্দরেও তেমনি দলের নীতি নির্ধারকরা শুভেচ্ছা জানান। সবারই প্রত্যাশা সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পতিত আওয়ামী সরকারের প্রায় 4.5 বছরের উপেক্ষা, নেতাকর্মীদের দীর্ঘদিনের অপেক্ষা শেষে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন তিনি এবং বিএনপি কেবল নয়, গোটা দেশের রাজনীতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা সর্বস্তরের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।